যাদের পোয়া পিঠা ফুলকো হয় না বা ভিতরে কাঁচা থাকে, তারা যদি আমার এই টিপসগুলো ফলো করেন তাহলে পোয়া পিঠা বলের মতো ফুলবে আর ভিতরেও কাঁচা থাকবে না। সাথে আছি আমি অমূল্য সরকার, আপনারা দেখছেন রয়্যাল ফুড বাই অমূল্য। রান্না বিষয়ক সকল টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। পোয়া পিঠা বানানোর জন্য আমি সর্বপ্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, আর যে পরিমাণে সুজি নিয়েছি ঠিক সেই পরিমাণে আমরা নিয়ে নিব ময়দা। অন্য পাত্রে নিয়ে নিব 1/2 কাপ চিনি আর অল্প একটু লবণ, তার সাথে অ্যাড করব 1 কাপ পানি। তারপর একটা চামচের সাহায্যে চিনিটা ভালো করে মিশিয়ে নেব। মিক্স করা চিনির শিরাটা ময়দা আর সুজির সাথে মিশিয়ে নিব। হাত দিয়ে আস্তে আস্তে সময় নিয়ে ভালো করে মিশাবো। মিশ্রণটা যত পাতলা হবে ততই কিন্তু পোয়া পিঠা ফুলবে, আবার খুব বেশিও পাতলা করা যাবে না। মিশ্রণটা যখন এরকম ঘন হয়ে আসবে ঠিক তখনই আমরা অ্যাড করব আরো 1/2 কাপ পানি। এ পর্যায়ে আমি একটা করে প্রায় 300 মিলি নিয়ে নিব সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে বাটারটা আমরা তেলে ছাড়বো। বাটারটা তেলে দেওয়ার সাথে সাথে দেখবেন বলের মতো ফুলতে শুরু করেছে। চুলার আঁচটা মিডিয়াম লো করে রাখবেন, তা না হলে কিন্তু নিচের অংশটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আমি যদি গুড় ব্যবহার করতাম তাহলে আরো ভালো একটা কালার চলে আসতো। আপনারা বাসায় ট্রাই করতে পারেন গুড় দিয়ে, এতে কালারটা অনেক সুন্দর আসে। এরপর যে এরকম একটা কালার চলে আসলে আমি কিন্তু পোয়া পিঠাটি উঠিয়ে নেব। ঠিক একই প্রসেসে বাকি পিঠাগুলো আমরা ভেজে নেব। আর আমাদের এই টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।